বঙ্গাব্দের চৌঠা মাঘ, ইংরাজি 18 জানুয়ারি 2026 রবিবার বাঘাউদ্দিন নৈত্যসংযোগ প্রাঙ্গণে দক্ষিণ বাংলা বিভাগের অন্তর্গত কলকাতা 2 পরগনা ও নদিয়া জেলা আয়োজিত চতুর্থ জেলা ভক্ত সম্মেলনের দ্বিতীয় দিনের দ্বিপ্রহরে ঠাকুর মহারাজের রাজকীয় উপস্থিতিতে যাদবপুর সারস্বত সংঘ এর পরিচালনায় নিবেদিত হচ্ছে সদ্গুরু 108 স্বামী নিগমানন্দ পরমহংসদেবের অতি সংক্ষিপ্ত অলৌকিক লীলা প্রসঙ্গ অবলম্বনে শ্রুতিনাটক অলৌকিক মহিমায় লীলাময় নিগম ঠাকুর। লীলাময়ের লীলা কখন কিভাবে কার মাধ্যমে প্রকাশ পায় কে জানে। ঠাকুর নিগমানন্দ দেবের স্বরূপ শক্তি ও অপ্রাকৃত ভাব প্রাকৃত জীবের পক্ষে বোঝা দুঃসাধ্য। তবু করুণা পরবশ হয়ে তিনি তার অচিন্ত স্বরূপ ও অলৌকিক শক্তির যে অজস্র নিদর্শন অথর্বদের কাছে প্রকাশ এবং অনুরঞ্জিত বিহ্বল ভক্ত চিত্তে যেভাবে তা ধরা পড়েছিল, তার মাত্র দুটি উল্লেখযোগ্য ঘটনাই এই স্বল্প পরিসরে ফুটিয়ে তোলার প্রয়াস করা হয়েছে। তাই এই দুঃসাহসিক কাজের জন্য ঠাকুর মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করে নিবেদিত হচ্ছে শ্রুতি নাটক অলৌকিক মহিমায় লীলাময় নিগম ঠাকুর। জয়। নাট্য রচনা ও ঠাকুর নিগমানন্দের ভূমিকায় সুমন চৌধুরী। জয়। ঠাকুর নিগমানন্দ দেব তার প্রাণপ্রিয় শিষ্য সুধীর রঞ্জনের ভূমিকায় এবং মহেন্দ্রলাল ধরের ভূমিকায় রিচি বিশ্বাস। সঙ্গীতে এবং সূত্রধারের বিভিন্ন চরিত্র রূপদানে মীনাক্ষী চৌধুরী, সর্বাণী চৌধুরী জয় গুরু, সুমন চৌধুরী জয় গুরু, মৃণাল কান্তি দত্ত, মানস কান্তি দত্ত জয় গুরু, পিয়ালি দত্ত, স্নিগ্ধা পাল এবং রিচিত বিশ্বাস। হারমোনিয়ামে মীনাক্ষী চৌধুরী, তবলা সঙ্গতে মৃণাল কান্তি দত্ত, কিবোর্ডে শৈবাল নন্দী এবং আবহ সঙ্গীতে ঈশান রায়। জয় 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 জয়। ঠাকুর নিগমানন্দের প্রাণপ্রিয় শিষ্য বেলঘরিয়ার সুধীর রঞ্জন রায়কে ঘোর বিপদ থেকে পরিত্রাণের জন্য যে লীলা তিনি করেছিলেন
সেই ঘটনা অবলম্বনে আমাদের প্রথম নিবেদন ভূতনাথের ভূত উদাহরণ। এই ঘটনাটির জন্য আমরা স্বর্গীয় শ্রী সুধীর রঞ্জন রায় সুযোগ্য পুত্র লেখক শ্রী সুমিত রঞ্জন রায়ের কাছে বিশেষ কৃতজ্ঞ। ঘটনাটির সূত্রপাত ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য সুধীর রঞ্জন রায়কে ঘিরে, যাকে কল্পতরু হয়ে ঠাকুর 3 জন্মের প্রারব্ধ সেই জন্মের ভোগের মাধ্যমে চিন্ময় ধাম বা ভাবলোকে স্থান দেওয়ার আশীর্বাদ করেছিলেন। তো তার তখন ছিল বেঙ্গল এক্সপোর্ট কোম্পানি মাছ ধরা ছিপের ব্যবসা। এই জন্য বার্মা বা এখনকার মায়ানমার থেকে আসা ছিপের হুইল এদেশের কঞ্চির সঙ্গে আটকে বাইরে চালান দিতে হতো। প্রয়োজন পড়ত উপযুক্ত গাছপালা সমেত নিত্য নতুন বাগান গাড়ি। সেরকমই একবার বেলঘরিয়ার জঙ্গলাকীর্ণ কোম্পানির বাগান নামক স্থানে সস্তায় এক হানাবাড়ির সন্ধান পেয়ে তিনি খোঁজ করতে বেরোলেন। মনে হচ্ছে এসে পড়েছে, আশেপাশেই কোথাও হবে, কিন্তু চারপাশটা কি নির্জন, কাউকে তো সেভাবে চোখে পড়ছে না। ওই তো একজন এগিয়ে আসছে না? ও ভাই, ও ভাই, এইদিকে এইদিকে একটু শোনো না। হ্যাঁ বলেন বাবু। আচ্ছা আচ্ছা, দেখো তো এই ঠিকানাটা, তপবন নামের যে বাড়িটা আছে না, ওর ঠিক কাছেই। এটা কোন দিকে একটু দেখিয়ে দাও না রে। রাম 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 রাম, খবরদার বাবু, ও বাড়িতে একদম যাবেননি। ওটা পোড়ো বাড়ি, সাপ চোখ আর ভূতের আড্ডা। কিন্তু আমাকে যে রাম 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 রাম। সুধীর রঞ্জনের মুখের কথা শেষ হয় না, পড়ি কি মরি দৌড় দেয় লোকটা। আরে শোনো শোনো, এই মুশকিল, একেই তো পথচারী, কাউকে সেভাবে চোখে পড়ছে না। দুইবার কাউকে পেয়ে যেমনই জিজ্ঞাসা করছি, অমনি সে ভয় সরে পড়ছে। ওই ওই আরেকজন আসছে না এদিকে? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে ও আর ঠিক আছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। আচ্ছা ভাই, এই বাড়িটা কোথায় একটু দেখিয়ে দিতে পারবে? এই বাড়িতে এখানে? আচ্ছা আচ্ছা, আসুন বাবু আমার সঙ্গে। লোকটা প্রস্থভঙ্গিতে এগিয়ে চলে, পিছনে সুধীর রঞ্জন। কিছুটা এগিয়ে লোকটা বলল, আর আমি যাব না, এবার আপনি চলে যান। লোকটা চলে যেতে কিছুটা এগোতেই চোখে পড়ল বাড়িটা। প্রথম দর্শনে বুকটা যেন ছ্যাঁক করে উঠল সুধীর রঞ্জন। কি বিশাল বাড়িটা, আর কি অদ্ভুত! মনে হচ্ছে এক হিংস্র সাপদ যেন শিকারের অপেক্ষায় উঠতে রয়েছে। ঠাকুর আমাদের কি লম্বা জানো লম্বা বিশাল গাছগুলো যখন বাদল বাতাসে না দিচ্ছে, মনে হচ্ছে কারা যেন অন্তহীন বেদনায় দীর্ঘশ্বাস ফেলছে। না না না, আর দেরি করা চলবে স্বয়ং না। আসেন। যাই, এবারে ভিতরে গিয়ে ঢুকে পড়ি। ধীর পায়ে গেটের কাছে এসে বেশ কয়েকবার চাবি ঘুরিয়ে তালা হল সুধীর রঞ্জন। দরজায় চাপ দিতে প্রচন্ড আর্তনাদ করে ঘুরে গেল গেট। ঢুকে বাড়িতে একটা ছোট চালাঘর, সম্ভবত দারোয়ানদের ব্যবহারের জন্য। ডান দিকে পূব মুখে বেশ মজবুত একটা দোতলা বাড়ি, পেছনে উত্তর দক্ষিণে টানা বারান্দায় সারি সারি একতলা ঘর, কিছু খোলা কিছু তালাবন্ধ। 3 তলায় এবার উঠে গেলেন, দেখলেন প্রশস্ত ছাদ, ন্যাড়া। নিচের দিকে তাকিয়ে চোখে পড়ল বিশাল বাগান। আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলেন সুধীর রঞ্জন। যাই, নিচে বাগানটা একবার দেখে আসি। বাগানের উন্মুক্ত পরিবেশে এসে যেন হাফ ছেড়ে বাঁচলাম। বাবা, বহুদিন এ বাড়িতে কারোর পা পড়ে গেল। যেমন দম বন্ধ করা পরিবেশ, তেমনই ভাষা সোদা গন্ধ। আর এখন ঘন সূর্যের মাঝে ভিজে টাটকা বাতাসে
কি সুগ্রাম, আহ অপূর্ব, কি আরাম। বাহ, এখানে তো প্রায় সব রকম গাছই আছে দেখছি। শীতের পঞ্চি জোগাড় করার জন্য আর আমাকে বহুদিন কিছু ভাবতে হবে না। খুশিতে মনটা ভরে ওঠে সুধীর রঞ্জনে। একই সাথে এই মেঘাবৃত অস্তাভ সূর্যের ম্লান অস্তর আগে মনটা ডানা মিলে যেন তার প্রাণের ঠাকুর সদ্গুরু নিগমানন্দ দেবের রূপে লয় হতে চায়। আজ শুধু মনে পড়ছে আমার আরাধ্য দেবতার কথা। আহ, তার কাঞ্চন তুল্য অঙ্গকান্তি, অবিরলিছনি সুবলিত অঙ্গসুষ্ট, জবা কুসুম সংকাশন প্রকাশ স্বরূপ, করুণা বিগলিত বিস্ফারিত লোচন, উন্নত ললা, বিশ্বস্কন্ধ, আজানুলম্বিত ভুজযুগ, কুঞ্চিত কেশদান, রক্ত কমলের মতো রক্তিম হস্ততল ও চরণ যুগল দেখে মনে হয় যেন অনিমেষ লোচনে পিপাসিত চাতকের মতো তার রূপ সুধা ও অমৃত বর্ষী বচন সুধা পান করি। ঠাকুরের বড়তনু থেকে অনেক সময় কি এমন মধুর দিব্য গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে চারপাশটা যেন আমোদিত করে তোলে। দিনবা ধরে মৃদুমন্দ হাসি নিয়ে তিনি যখন ভক্ত শিষ্যদের দিকে হৃদয়তন্ত্র ভেদকারী নয়নে বিষম কুসুম্বার নিক্ষেপ করেন, তখন তার সেই নয়নাভিরাম মূর্তি দেখে মনে হয় তিনি যেন আমার প্রাণেশ্বর। আবার ভাবাবেশে ঠাকুর যখন ঊর্ধ্ববাহু হয়ে মহাপ্রভুর মতো নৃত্য করেন, তখন তার কেশকলা শিব ও জটার মতো তালে তালে উপর নিচে দুলতে থাকে। আর ঠাকুরের দেহ থেকে দিব্য জ্যোতি নির্গত হয়ে স্থির ও বিজলীর ন্যায় আশ্চর্য শোভা বিস্তার করে। জ্যোতির্ময় ঠাকুরের শিব নৃত্যের মতো স্বর্গীয় দৃশ্য দেখে ঠাকুরকে তখন মনে হয় স্বয়ং ভোলা মহেশ্বর। Oh
সুধীররঞ্জনের ষষ্ঠ ইন্দ্রিয় বলে দিল সাবধান। কেউ যেন ছাদের ওপর থেকে ঝুঁকে পড়ে তার দিকে নজর রাখছে না। চমকে ছাদের থেকে মুখ তুলে তাকালেন সুধীররঞ্জন। হঠাৎ সুধীররঞ্জনের মনে হলো কেউ যেন সাত করে সরে গেল। কে 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 ওখানে? কেউ সরে গেল না? দেখি তো গিয়ে একবার। দৌড়ি ছাদে পৌঁছে কাউকেই দেখতে পেলেন না তিনি। না না, কেউ তো নেই কোথাও। আমারই ভুল, আমারই ভুল। কেউ আসবেই বা কি করে? আরে নিচের ঘরে ও কাদের পায়ের আওয়াজ। ফিস ফিস করে আর যেন কথা বলছে। কে যেন এসেছে। না না না, এখন এখানে থাকাটা বুদ্ধিমানের কাজ হবে না। সূর্য তখন পাটে বসেছে। পশ্চিম দিগন্তে ছিলা ছিলা মেঘের মাঝে রক্তিম আভা উঁকি মারছে। দ্রুত পায়ে নেমে এসে গেটে তালা দিয়ে বাইরে বেরিয়ে এলেন সুধীররঞ্জন। আহ, কি শান্তি! বাইরে এসে শরীরটা যেন অনেক হালকা লাগছে। মন থেকে কি যেন এক পাষাণ ভার নেমে গেল। মনে হয় সারাদিন ধরে এই বাড়ি নিয়ে লোকে যা সব বলা বলি করছে, অবচেতন মনে এসব তারই প্রতিক্রিয়া। ঠিক আছে, একটা রাত এ বাড়িতে কাটাতে পারলেই বুঝতে পারবো এসবের কতটা বাস্তব আর কতটুকুই বা কল্পনা। আরেকবার আসতেই হবে আমার, দেখতেই হবে কি রহস্য লুকিয়ে আছে এর পিছনে। এর 2-3 দিন বাদে সুধীররঞ্জন রাত্রিবাসের প্রস্তুতি সহ দিনের আলো থাকতেই সেই বাড়িতে ফিরে এলেন এবং গেটের কাছে একটা একতলা ঘর বাসযোগ্য করে সঙ্গে আনা শ্রী শ্রী ঠাকুরের ছবিতে মালা পরিয়ে ধূপ জ্বালিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ঘরটা যেন দক্ষিণামূর্তি শ্রী শ্রী ঠাকুরের অভয় স্পর্শে উদ্ভাসিত হয়ে উঠল। কুলায় পাখিদের প্রত্যাগমন ও বিচিত্র পাকড়ির মধ্যে এক সময় সন্ধ্যায় আধারের অবগুণ্ঠনে চরাচর ঢেকে যেতে রাতের আহার সমাপ্ত করে ঠাকুরের বইখানা হাতে নিয়ে বিছানায় গায়ে নিয়ে দিলেন সুধীররঞ্জন। কিছুক্ষণে বইটা হাত থেকে খসে পড়ল। নিদ্রা দেবীর কোলে আশ্রয় নিলেন তিনি। স্বপ্নে যেন প্রেম জ্যোৎস্নায় উদ্ভাসিত ঠাকুরের শ্রীমুখখানি ফুটে উঠল। সুধা মাখা নয়নে তিনি যেন সুধীররঞ্জনের দিকেই চেয়ে আছেন এক দৃষ্টে। Oh
গেল তার। ধরমর করে বিছানায় উঠে বসলেন সুধীরঞ্জন। ও কিসের শব্দ? তারা যেন ফিসফিস করে কথা বলছে না, অনেকের চলাফেরার আওয়াজও যেন শুনতে পাচ্ছি মনে হচ্ছে। ও কি ঝনঝন শব্দ করে নিচে দেখি যেন পড়লো, মনে হচ্ছে একবার মোহ বা মুদ্রা কেউ যেন মাটিতে ঢেলে ফেলল। হ্যাঁ তাই তো, ঠিকই শুনেছি। ওই তো হিন্দুস্তানি ভাষায় কে যেন গুনে চলেছে। 1 2 3 4। না না, এখন ভয় পেলে চলবে। ব্যাটাকে এবার হাতে নাতে পাকড়াও করো। টর্চটা টর্চটা কোথায় গেল? এই এই তো পেয়েছি। বাঁ হাতে 5 ব্যাটারির টর্চ আর ডান হাতে বিকেলে বাগান থেকে আনা একটা গাছের শক্তপোক্ত ডাল হাতে নিয়ে যেই না সুধীরঞ্জন দরজা খুলতে যাবে, অমনি মনে হলো উঠোন পেরিয়ে একদল লোক বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ধ্বনি দিতে দিতে ওনার দরজার সামনে দাঁড়িয়ে পড়লো। ও পরক্ষণে উঠোনে ধপ করে ভারী কিছু পড়ার আওয়াজ শব্দ শোনা গেল। পড়াটাকেই ফেলে দিল কেউ। উফ, কি হারহীন করা অট্টহাসি। আর দেরি করা ঠিক হবে না, ধূপটা জেলে দিয়া। এই তো চলে গেছে। সাদা সর্ষেটা কোথায় যেন রাখলাম, ওই যে ব্যাগের মধ্যেই আছে। না, এবার শুরু করে দিই ভূতাবসরণ মন্ত্রটা। ওম অপসর্পন্তু তে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তরস্তে নশ্যন্তু শিবক্রয়া। ওম অপসর্পন্তু তে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তরস্তে নশ্যন্তু শিবক্রয়া। ওম অপসর্পন্তু তে ভূতা যে ভূতা ভূমি সংস্থিতা যে ভূতা বিঘ্ন কর্তরস্তে নশ্যন্তু শিবক্রয়া। এইবার ঘুরি মেরে দিকবন্ধন করে দিই। ব্যাস, এবার নিশ্চিন্ত। ভূতাপসরণ ও মাথায় বিধি মেরে দিগ্বন্ধন করার পর নিশ্চিন্ত মনে জপ করতে করতে গভীর ঘুমে প্রবেশ করলেন সুধীরঞ্জন। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই, হঠাৎ নারী কণ্ঠের সুতীব্র আর্তনাদে ঘুম ভেঙে গেল তার। জলে পড়ে বলো, জলে পড়ে বলো, কে 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 ওখানে? দরজার সামনে দেখি তো। ওই তো একজন মহিলার সারা পোশাক জুড়ে দাও দাও আগুন জ্বলছে। সেই দুষ্ট অগ্নিশিখা একটা অরণ্যে মহিলার চিৎকার হতে হতে সিঁড়ির দিকে দৌড়াচ্ছে। উফ, কি সাংঘাতিক! এই থামো থামো, দাঁড়াও বলছি, দাঁড়াও। আতঙ্কিত সুধীরঞ্জন মহিলার পিছন পিছন দরজার কাছে পৌঁছলে যে দেখলো আগের শেষ প্রান্ত প্রচন্ড গতি বাড়িয়ে সুধীরঞ্জন যখন হাতের চেরাই করে তখন মহিলাটি ছাদ থেকে নিচের দিকে লক্ষ্য করে শূন্যে ঝাঁপ দিল, কিন্তু নিচের দিকে তাকিয়ে কিছুই দেখতে পেলে না উত্তর সুধীরঞ্জন। ও বাপরে, আরে একটু বেসামাল হলেই ও কোথায় গেল? আরে ভোজবাজির মতো বাতাসে মিলিয়ে গেল না। কি বিকট হাসি, আর সহ্য করতে পারছি না। রক্ষা করো দয়ার ঠাকুর, হে বিপদ ভঞ্জন, হে অগতির গতি, রক্ষা করো আমায়। না না, আর দেরি করা যাবে না। বিপদে সম্পদে সুচিতে অসুচিতে ঠাকুর আমাকে তার দেওয়া যে মহামন্ত্র জয় গুরু মহানাম জপ করতে বলেছেন, তাই শুরু করি এবার। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। সেই অবস্থায় সুধীরঞ্জন দ্রুত পায়ে নিচে এসে ঘরের দরজা বন্ধ করে বাকি রাতটা জয়গুরু জপ করে কাটিয়ে দিয়ে উষা লগ্নেই সে বাড়ি ত্যাগ করল। কিছুটা এগোতেই একটা গুঞ্জন শুনতে পেল। আরে ওরা কারা? বর্ষা লাঠি হাতে কত লোক এদিকে এগিয়ে আসছে না? হ্যাঁ, ঠিকই তো। যাই ওই রাস্তার আড়ালে গিয়ে শুনি তো কি নিয়ে কথা বলছে ওরা। তা বাপু, তুমি কাল ওনাকে ওই বাড়িতে ঢুকতে দেখে বারণ করলে না কেন? नहीं बाबूजी, मैंने तो बहुत माना किया था, लेकिन কয়েকদিন আগের দেখা সে গোয়ালাটা না?
কাল পরশুর মধ্যে একাই হয়নি। এখন চাপে পড়ে একটা নির্বেজাল মিথ্যে বলছে। चुप जाओ, अभी पुलिस को बुलाना, लाश निकालना, कितना झमेला आ गया है बोलो तो। এই যে আমি এখানে। हाय राम जी, यही तो ही बाबू। आप मुर्दा हो या जिंदा हो? এই তো পাচ্ছ, বহাল তবিয়তে বেঁচে আছি। ইতিমধ্যে বেশ কিছু লোক ওরে বাপরে বলে দৌড় দিল। সামনের থেকে দাঁড়িয়ে থাকা লোকদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা মশাই, সারা রাত আপনি কি এখানেই কাটালেন নাকি ওই বাড়িতেই ছিলেন? প্রায় সেরকমই। তার মানে মানে কখনো বাগানে কখনো ঘরে, এই আর কি। আরেকজন বলে উঠলো, বলেন কি মশাই, এই প্রথম আমরা একজনকে এই বাড়ি থেকে জীবিত অবস্থায় বেরোতে দেখছি। দিদি বাড়ি আমরা প্রথমে ঢুকে দেখি যে তিনি কোনো সাহায্য নেবার অবস্থায় আছেন কিনা, কিন্তু দুঃখের বিষয় সবসময় আমরা মৃতদেহই দেখেছি। হয় বেশিরভাগ দিন নিচেই পড়ে থাকে মাথা যন্ত্রণ অবস্থায়, আর নয়তো ভয়ে বন্ধ হয়ে মারা যায়। সত্যি তো, সত্যি তো, কালকে শেষ মুহূর্তে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় যদি সম্বিত না ফিরত, তাহলে তাহলে তো আমার ওই দশাই হতো। উফ, আর ভাবতে পারছি না। মশাই, বলি ও মশাই, কি ভাবছেন না তো? আপনি কি কিছু দেখেছেন নাকি? না না না, আসলে এই 5টা আসাতে ট্রেনটা আমাকে আজ ধরতেই হবে। আজ চলি, বাড়িতে প্রচুর কাজ ফেলে এসেছি। আরেকদিন এসে না হয় আপনাদের সাথে জমিয়ে আড্ডা মারা যাবে। চলি, নমস্কার। বলেই বিশ্ব জনতার সামনে দিয়ে দ্রুত পায়ে স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করলেন সুধীরঞ্জন। দুদিন পরে এক সকালে পুরী নীলাচল কুটিরে এসে পৌঁছলেন তিনি। ঘটনার আত্মপ্রাপ্ত বিবরণ এক মনে চোখ বুজে শোনার পর শ্রী ঠাকুর সুধীরঞ্জনকে প্রশ্ন করলেন, এখন তুমি কি চাও? ঠাকুর, তুমি একবার ওখানে গিয়ে দাঁড়াও। তোমার পূর্ণ উপস্থিতিতে সব পাপ, সব প্রেতাত্মা ওই বাড়ি ছেড়ে চিরতরে বিদায় নেয়। তাই? আর যেই আমি চলে আসব, তখনই আবার তারা ওই বাড়ি দখল করবে। তার চেয়ে আমার কথা যদি শোনো, তাহলে বলি, ও বাড়ির আশা তুমি ত্যাগ করো। কারণ আজ হোক কাল হোক তুমি সংসার করবে, তারপর কি বিপত্তি ঘটবে কে তা বলতে পারে? তুমি যতটা সহজ মনে করছো, ব্যাপারটা তত সহজ নয়। সুধীর, না ঠাকুর, আমি তো প্ল্যান করে ফেলেছি যে সামনে দোতলা বাড়িটা তোমার জন্য থাকবে। আর ঠাকুর, সে বাড়ি এত বড় যে তুমি যদি 50 জন শিষ্য নিয়েও যাও, সেখানে তারা হেসে খেলে থাকতে পারবে। চাই কি একটা ছোটখাটো ভক্তি সম্মেলনীয় হয়ে যেতে পারবে। শ্রী ঠাকুর সহস্যে বললেন, তাই নাকি? এত বড় ব্যাপার? আচ্ছা চলো তাহলে একবার দেখেই আসা যাক, ভূতের সম্মিলনী ভেঙে ভক্ত সম্মিলনী করা যায় কিনা। তবে তোমাকে একটু অপেক্ষা করতে হবে, 1 মাস পরে তুমি বরং ব্যবস্থা করো। তবে সাবধান, এর মধ্যে তুমি কিন্তু আর ও বাড়িতে ঢুকো না। কিন্তু ঠাকুর, আমার কলকারখানার ব্যবসা সবই তো প্রায় বন্ধ হয়ে গেছে জায়গার অভাবে। না, আর কোনো কথা নয়, এখন 1টা মাস এইভাবেই কাটিয়ে দাও। তবে আবারও বলছি, এই বাড়িটা তুমি না নিলেই ভালো করতে সুধীরঞ্জন। এখন তোমার ইচ্ছা। সুধীরঞ্জন বলে উঠলেন, না ঠাকুর, এই বাড়িটা আমার ভীষণ পছন্দ। এই বাড়ি নিয়ে এখন যে আমি অনেক স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছি ঠাকুর। আচ্ছা বেশ তো, তবে আর আমি তোমার স্বপ্ন ভঙ্গ করবো না, এগিয়ে পড়ো। তবে সাবধানে যেও আর চিঠি দিও। ফিরে এসে সুধীরঞ্জন তার পূর্ব পরিচিত তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে সব কথা খুলে বললেন। লাল চেলি পড়া বিশাল বকু সেই তান্ত্রিক তার আত্মবিশ্বাসী গম্ভীর কণ্ঠে একটা তুমি দেবার ভঙ্গিতে বললেন, যজ্ঞ করে আহুতি দিয়ে বাগান সমেত বাড়িটার চারপাশ বেঁধে দিলে বাছার আর পালাবার পথ পাবে না। শুভস্য শীঘ্রম, পরশু মঙ্গলবার, সেদিন আপনি আমাকে সকালবেলা এসে নিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনি তো সবই জানেন, যজ্ঞের সমস্ত ব্যবস্থা করে রাখবেন। তাহলেই আপনি বুধবার থেকে ও বাড়িতে লোকজন নিয়ে আরামসে থাকতে পারবেন।
মঙ্গলবার সকাল সকাল এক চেলাকে নিয়ে সেই তান্ত্রিক সব ব্যবস্থা বাঁকা করার পর যজ্ঞে বসলেন। বেলা গড়িয়ে তখন দুপুর, সারা রাত ধরে যজ্ঞ চলবে। এক সময় আগুনের শিখা লক লক করে উঠতে ওঠার পর হঠাৎ ধূপ করে গাছ থেকে একটা তাল খসে পড়ার হঠাৎ যজ্ঞস্থলে ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে স্বাহা। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে স্বাহা। ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডাই বিচ্ছে স্বাহা। তান্ত্রিক মন্ত্রোচ্চারণ করে একটা জ্বলন্ত গাছ সেদিকে ছুঁড়ে মারতে সেটা দাঁড়িয়ে পড়ল। এরপরই মনে হলো বাগানে কারা যেন ছোটাছুটি শুরু করেছে। সন্তান আমার উপক্রম হতে তান্ত্রিক সুধীর রঞ্জনকে বললেন, আর আপনার থাকার দরকার নেই, কাল সকাল সকাল চলে আসবেন, আপনার সঙ্গে সমস্ত কথা তখনই হবে। সুধীর রঞ্জন বাড়ি ফিরে এলেন বটে, কিন্তু মনের মধ্যে কি যেন একটা অশান্তি থাকায় রাতে ভালো করে ঘুমাতে পারলেন না। সকাল হতে ছুটে গেলেন বেলঘড়িয়ার বাড়ির দিকে। কেন জানি না মনের মধ্যে সকাল থেকে যেন খুব ডাকছে, কিন্তু এত বড় একজন তান্ত্রিক এসব কাজে তুমি সিদ্ধ হস্ত না। এসব কি ভাবছি, নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তারপরেই একটা শুভ দিন দেখে গৃহ প্রবেশ করবো। মাসখানেকের মধ্যে ঠাকুরও তো এসে পড়লেন বলে। কিন্তু বাড়িটার সামনে অমন চপলা কেন? কি হয়েছে? তাকে দেখে আগের দিনে আসা সেই মানুষগুলোর মধ্যে কেউ একজন চেঁচিয়ে উঠল, এই যে আপনি এসে গেছেন, এতক্ষণ কোথায় ছিলেন মশাই? একবার দেখুন এসে, আপনার সেই তান্ত্রিকের কি ভয়ানক দশা হয়েছে। কি হয়েছে? আতঙ্কিত জনতার ভিড় ঠেলে যজ্ঞস্থলের দিকে তাকিয়ে বিভৎস দৃশ্যটা চোখে পড়ল সুধীর রঞ্জনের। আগের দিনে সেই তরতাজা লোকটা চিত হয়ে পড়ে আছে। কোনো ভয়ানক দৃশ্য দেখে চোখটা যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। ভয়ে চিৎকার করে উঠলেন তিনি। কি সাংঘাতিক! এ কি সর্বনাশ হলো! এখন আমি কি করি? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো, পথ দেখাও হে ঠাকুর। কিছুটা সামলে ওঠার পর একজনকে দেখে সুধীর রঞ্জন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ওই তান্ত্রিকের সঙ্গে আরো একজন যে এসেছিল, সে কোথায় গেল? তাকে তো দেখছি না। হ্যাঁ, তাই নাকি? এই তোমরা শুনছো? সব খোঁজো, ঘর ছাদ বাগান সব তন্ন তন্ন করে দেখো, কিচ্ছু বাদ দিও না, সব ভালো করে খোঁজো। দেখো আরো কোনো লাশ পড়ে আছে কিনা। এই ঘটনার বহু পরে এই নিখোঁজ ব্যক্তির ভাই তার দাদাকে উন্মাদ অবস্থায় আবিষ্কার করেছিল। কিন্তু সেদিন কাউকেই আর খুঁজে না পেয়ে পুলিশের ঝামেলা মিটিয়ে গভীর রাতে নিজের বাড়িতে ফিরে এলেন সুধীর রঞ্জন। সুদীর্ঘ প্রায় 1 মাস কেটে যাওয়ার পর শুভ দিনে শুভক্ষণে শ্রী শ্রী ঠাকুরের পদধূলি পড়ল বেলঘড়িয়ার বাড়িতে। কিন্তু সেই রাতে ঠাকুরের সান্নিধ্যে ওই বাড়িতে থাকার অনুমতি না মেলায় প্রচণ্ড দুশ্চিন্তায় ছটফট করতে করতে প্রায় বেশিরভাগ সময় পায়চারি করেই বিনিদ্র রজনী যাপন করলেন সুধীর রঞ্জন। এ আমি কি করলাম? কেন আমি ঠাকুরকে সব কথা খুলে বললাম না? কেন আমি ওই বাড়িতে ঠাকুরের সঙ্গে থেকে যাবার জন্য পিড়াপিড়ি করলাম না? কিছু সশস্ত্র পাহারাদারদের বন্দোবস্ত ও তো করতেই পারতাম আমি। ভুল, সবই আমার ভুল। সেই মৃত তান্ত্রিকের মুখটা কেন জানি না থেকে থেকে আমার চোখের সামনে ভেসে উঠছে বারবার। ঠাকুরের যদি কিছু হয়ে যায়, আমি তো কোনোদিনই আর নিজেকে ক্ষমা করতে পারবো না। মায়ার কি ছলনা! যিনি 3 জন্মকে 1 জন্মে টেনে আনতে পারেন, যিনি স্বয়ং ভূতনাথ, সামান্য বেদাত্তা তার আর কি করবে? এ কথা বিস্মৃত হয়েছেন সুধীর রঞ্জন। এভাবেই রাত শেষে ভোরের আলো ফুটতেই
উনি বেলঘরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটল। সুধীরঞ্জন দেখলেন ওই তো শ্রী শ্রী ঠাকুর, যেন কোন সুদূর অমর্ত লোকে দীর্ঘ ছন্দ দেবতা, দুটি হাত পেছনে রেখে মাটির দিকে তাকিয়ে আপন মনে বাগানে পায়চারি করে বেড়াচ্ছেন। কাছে যাই, ঠাকুরকে প্রণাম করি গিয়ে। ঠাকুর, আমি এসেছি। প্রণাম করবার সময় শ্রী শ্রী ঠাকুরের মুখের দিকে তাকিয়ে সুধীরঞ্জনের হৃদস্পন্দন যেন স্তব্ধ হবার জোগাড়। সাদর সম্ভাষণের বদলে ঠাকুর প্রণামরত সুধীরঞ্জনের মাথায় আলতো হাত ছুঁয়ে গত রাত্রে যে ঘরে অবস্থান করেছিলেন সেই ঘরটিতে ঢুকে পড়লেন এবং চেয়ারে উপবিষ্ট হয়ে গড়গড়ার নলটি মুখে নিয়ে ওপরে কড়ি কাঠের দিকে তাকিয়ে রইলেন, যেন ঘরে আর কেউ নেই। সুধীরঞ্জন ঠাকুরের পিছন পিছনেই ঘরে ঢুকে চিত্রার্পিতের মতো চৌকাঠের কাছে দাঁড়িয়ে বজ্রপাতের অপেক্ষা করতে লাগলেন। শুধুই থেকে থেকে তামাক সেবনের ভুরুক ভুরুক আওয়াজ। তারপরই গুরু গম্ভীর কণ্ঠে খানিকটা ঝাঁঝ মিশিয়ে তিনি সুধীরঞ্জনকে অবাক করে দিয়ে বললেন, তুমি একজন তান্ত্রিককে মারলে? কি দরকার ছিল তোমার ওনার প্রাণটা নেওয়া? এই রকম অগ্নুৎপাত বেশ কিছুক্ষণ ধরে চলল। কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগই পাওয়া গেল না। অভিযুক্ত সুধীরঞ্জন তখন অন্তর্যামী বিচারককে সুপ্রসন্ন করার অভিলাষে মনে মনে তার চরণ বর্ণনা করে চলেছেন।
বেশ কিছুক্ষণ বকাবকির পর তার স্বরূপে ফিরে এলেন আশুতোষ। সুধীরঞ্জনেরও হাঁপ ছেড়ে বাঁচল। এরপর সম্পূর্ণ স্বাভাবিক কণ্ঠে ঠাকুর সুধীরঞ্জনকে বললেন, ওহ, বকতে বকতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, আর উনি হাঁ করে মজা নিচ্ছেন। কোথায় এক গ্লাস জল এগিয়ে দেবে তা না। এই যে ঠাকুর, আগে মিষ্টিটা একটু মুখে দিয়ে তারপর জল খাও। আহ, অসীম ভক্তবাৎসল্য ও অপরিমেয় ক্ষমার ভাগবতী তরুণী হলেন ঠাকুর নিগমানন্দ। জল আর সুধীরঞ্জনের আনা মিষ্টি প্রসন্ন মুখে ঠাকুর গ্রহণ করার পর গড়গড়ার নলে কিছুটা টান দিয়ে নিলেন। এরপর যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে শ্রী শ্রী ঠাকুর বলতে শুরু করলেন, শোনো সুধী, এই বাড়ি বিদেহী আত্মায় একদম ভরপুর। কাল রাতে বসে বসে এই বাড়ির যে ইতিহাস আমি সংগ্রহ করেছি তা হলো, এই বাড়ির মালিক এক মৌলবী ও তার সমগ্র বাহিনী মিলে অসৎ উপায়ে যেসব বিপুল ধনরত্ন সঞ্চয় করেছিল, পরে তার ভাগ বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যেই খুনোখুনি করে মরে। সেই সব মৃতদেহ আর প্রচুর অর্থ এই চত্বরেই কোথাও লুকানো আছে। কিন্তু এই মৃত লোকগুলির আত্মারা নিজেদের কৃতকর্মের জন্য বিধাতার অমোঘ বিধানে নিম্ন গতি প্রাপ্ত হয়েছে। তারপরে যারা এই বাড়িতে এসেছে বা মরেছে, কিংবা যাদেরকে এরা খুন করেছে, সেই সব আত্মাও এ বাড়িতেই এতদিন আটকে ছিল। কাল আমি তাদেরকে একে একে ডেকে এনে ঊর্ধ্বগতির ব্যবস্থা করায় তারা সানন্দে এ বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু মৌলবী ও তার সাঙ্গপাঙ্গ এইসব বদ্ধ জীবেরা ঊর্ধ্বলোকের আনন্দের কথা কিছুতেই বুঝতে চাইল না। তারা আমাকে বলল, আমরা এই টাকা পয়সার ধন্যবাদ কোনটাই নেব না। তখন আমি আমার ক্ষমতা প্রয়োগ করায় ওরা বাগানের দক্ষিণ পশ্চিম কোণে ওই যে স্মিথ গাছটা দেখছো, ওখানেই আশ্রয় নিয়েছে। ওই গাছটার নিচে ওদের টাকা পোতা আছে যে, আরো অনেক অর্থ এই বাড়িরই কোনো কোনো ফাঁপা দেওয়ালে এখনো লুকিয়ে রাখা আছে। কাজেই আমার সঙ্গে ওদের রফা হয়েছে যে এই শিরিষ গাছটা কখনোই কাটা চলবে না, এমনকি এই বাড়ির দেওয়ালও ভাঙা চলবে না। তাহলে সুধীরঞ্জন, এবার তুমি বলো, এত সব বাধা নিষেধ মেনে এই বাড়িতে তুমি থাকবে কি না? বিশেষ করে তোমার যখন গাছ নিয়েই কারবার, এ কিন্তু আগুন নিয়ে ছেড়ে খেলা হয়ে যাবে। ভালো করে আরো একবার ভেবে দেখো সুধীরঞ্জন, তারপর সিদ্ধান্ত নিও। একটানা কথাগুলো বলে গড়গড়ার নলটা আবার মুখে তুলে নিলেন সুধীরঞ্জন। নিশ্চিন্ত গলায় ঠাকুরকে বললেন, তুমি কি ছুটি ভেবো না ঠাকুর, যা যা তুমি আমায় সাবধান করলে সে সবই আমি মেনে চলবো। কিন্তু দয়া করে এ বাড়ি তুমি আমায় ছাড়তে বলো না ঠাকুর। ঠাকুরও কিছুটা নিমরাজির ভঙ্গিতে স্মিত হেসে বললেন, বেশ তো সুধীরঞ্জন, তোমার যা ইচ্ছা, তবে খুব সাবধান। সেদিন যে বিপদের ইঙ্গিত সুধীরঞ্জনকে ঠাকুর দিয়েছিলেন, ঠাকুরের মহা সমাধি গ্রহণে কিছু বছর পর তা সত্য প্রমাণিত হয়েছিল। বিশেষ প্রয়োজনে নবনিযুক্ত ম্যানেজার সুধীরঞ্জনের অনুপস্থিতিতে একদিন ওই শিরিষ গাছটা 2-3 জন শ্রমিকের সাহায্যে কাটিয়ে দিতে সেদিনই ওই শ্রমিকেরা এশিয়াটিক কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়।
ম্যানেজারের কথা জানা যায় না। ঘটনাটির পরিসমাপ্তি হয়েছিল এইভাবে। এরপর সুধীরঞ্জনের জীবনেও নতুন করে দুর্যোগের মেঘ ঘনিয়ে এসেছিল। ভূতপতি ভক্তবৎসল কৃপানিধি শ্রী শ্রী ঠাকুরের ঐশ্বরিক বিভূতি ও লীলা মাধুর্যে সুধীরঞ্জন সেবা অলৌকিক ভাবে পরিত্রাণ পেয়েছিল। এখানেই সমাপ্ত হলো লীলাময় ঠাকুরের অলৌকিক মহিলা প্রসঙ্গে উল্লেখ্য প্রথম ঘটনাটি। বরাবর ব্রহ্মবীর সদ্গুরু ঠাকুর নিগমানন্দ তার মৃত্যু পথযাত্রী শিষ্য ঈশ্বরচন্দ্র ধরের পুনর্জীবন দানের উপলক্ষে যে অলৌকিক লীলা মাধুর্যের উন্মোচন করেছিলেন, সেই ঘটনা অবলম্বনে আমাদের দ্বিতীয় নিবেদন মৃতকল্প মহাজনের পুনর্জীবন লাভ। চট্টগ্রামের চাঁদগাঁওবাসী বর্ধিষ্ণু মহাজন ঈশ্বরচন্দ্র ধর, তার ছিল তেজারতি দেশ। তীর্থযাত্রা প্রবল আকর্ষণ অনুভব করায় তিনি দ্বিতীয় পুত্র মহেন্দ্রলাল ও স্ত্রীকে সঙ্গে নিয়ে 1428 বঙ্গাব্দে কাশী রওনা দেন এবং কাশী গম্ভীরায় উপস্থিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের শান্ত সৌম্য মাধুর্যমণ্ডিত অরুণ কান্ত থেকে মুগ্ধ হন ও ঠাকুরের চরণে নিজেকে সঁপে দিয়ে দীক্ষা লাভ করেন। মধ্যপুত্র মহেন্দ্র পুরীধামে আগেই শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা লাভের সৌভাগ্য অর্জন করেছিলেন। এর বেশ কিছু বছর পর 1335 বঙ্গাব্দে চৈত্র মাসে ঠাকুর যখন নোয়াখালী সন্দীপ গ্রামে জনিত ভক্তের বাড়িতে অবস্থান করছিলেন, সেই সময় একদিন ঈশ্বর মহাজন স্নানান্তে বেলা 12টা নাগাদ ঠাকুর ঘরে ঢুকলেন। স্তোত্র প্রাণায়ামে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও ঘরের দ্বার অবরুদ্ধ থাকায় তার পত্নী উদ্বিগ্ন হয়ে ডাকাডাকি শুরু করলেন। বলি, হ্যাঁ গো, তোমার সন্ধ্যা আননি শেষ হলো? এদিকে যে এত বেলা হয়ে গেল, সে খেয়াল আছে? কি আত্মীয় খানা বলো দেখি একবার। আমার নিচে তো জানা আর পারি না বাপু। কি গো? বলতে বলতে ঠাকুর ঘরের কাছে এসে ভেজানো দরজাটা সামান্য ফাঁক করলেন তিনি। ও মা গো, কি সর্বনাশ হলো গো! কে কোথায় আছো? কে কোথায় আছো? শিগগির এসো, শিগগির এসো তোমরা। মহেশ, মহেশ, কি সর্বনাশ হলো আমার! কি হয়েছে মা? কি হয়েছে? তোর বাবা মশাই ঠাকুরের আসনের সামনে নির্বিঘ্নে পড়ে আছে। সেই কখন থেকে শুধু রেগে যাচ্ছে। ঠাকুর, কি সর্বনাশ! মা দাঁড়াও, একটু চুপ করো। কি হয়েছে আগে দেখতে দাও, দেখতে দাও আমাকে। মহেন্দ্র দেখল বাবা পদ্মাসনে ঠাকুরের আসনের সামনে অজ্ঞান অবস্থায় চিত হয়ে পড়ে আছেন। মুখ দিয়ে প্রচুর ফেনা বেরিয়ে এসেছে, আমাকে দাঁত লেগে গেছে। ততক্ষণে গ্রামের পাড়াপড়শিদের অনেকেই এসে গিয়েছেন। সবাই মিলে ধরাধরি করে ঈশ্বর মহাজনকে শোবার ঘরে নিয়ে এসে খাটে শুয়ে দেবার পর মহেন্দ্র বলল, তোমরা সবাই মিলে বাবা মশাইয়ের চোখে মুখে মাথায় ভালো করে জলের ছিটে দাও আর পাখার বাতাস করো বাবা মশাইকে। আমি চললাম ডাক্তার ডাকতে। তুমি কিচ্ছু ভেবো না মা, সব ঠিক হয়ে যাবে। আমি এই যাব আর আসবো। মহেন্দ্র ডাক্তারকে সঙ্গে নিয়ে বাড়ি ঢোকার পর ভালো করে নাড়ি পরীক্ষা করে ডাক্তার গম্ভীর মুখে মহেন্দ্রকে বললেন, শুনুন, উনি তো সন্ন্যাস রোগে আক্রান্ত হয়েছে।
ওই জন্যই তখন অজ্ঞান হয়েছিলেন। যা দেখলাম বাস্তবতায় নেই বললেই চলে। বাঁচবার আর কোনো আশাই নেই। উৎসাহিত মহেন্দ্রের দিকে এক দৃষ্টি চেয়ে থাকার পর এবার কিছুটা সান্ত্বনার সহিত বললে, শহর থেকে কোনো ডাক্তার এনে দেখাতে পারে, দেখাতেও পারে। খুব খারাপ লাগছে মহেন্দ্রবাবু, কিছু মনে করবেন না, আজ তবে চলি। ডাক্তার চলে গেলেন। স্থানীয় ডাক্তার কবিরাজরাই শুধু নন, চট্টগ্রাম থেকে আনা বড় বড় ডাক্তারদেরও সেই একই মত। রোগীর করোনায়ও আর খুব বেশি নেই। বহু কষ্টে জ্ঞান কিছুটা ফিরলেও 2 দিনের মধ্যে ঈশ্বর মহাজনকে এক বিন্দু ওষুধ বা জল পর্যন্ত খাওয়ানো গেল না। এদিকে সন্দীপ গ্রামে সেই ভক্তের বাড়ির বৈঠকখানা ঘরে শ্রী ঠাকুরকে হঠাৎ অস্থির হয়ে পায়চারি করতে দেখে প্রজ্ঞানন্দজি উদ্বিগ্ন মুখে প্রশ্ন করলেন, কি হয়েছে ঠাকুর? আপনাকে এত বেশি চিন্তিত দেখাচ্ছে? শোনো, আমি আজ একবার চট্টগ্রাম যাব। তুমি উকিল প্রসন্ন দাসের কাছে তাড়াতাড়ি একটা টেলিগ্রাম করে দাও। কিন্তু ঠাকুর আজ তো যা বলছি তাই শোনো, আমাকে আর চট্টগ্রাম যেতেই হবে, ওখানে বিশেষ প্রয়োজন আছে আমার। সেই দিনই শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্বামী প্রজ্ঞানন্দ, ভুবন, ঠাকুরদাস ব্রহ্মচারী, প্রসন্ন প্রমুখ সেবকগণ সমেত স্টিমারে চড়ে চট্টগ্রাম রওনা হয়ে বিকেল নাগাদ প্রসন্ন উকিলের হাজারিগলির বাড়িতে গিয়ে উঠলেন। শ্রী শ্রী ঠাকুর বিশেষ কি কাজের উদ্দেশ্যে বা হঠাৎ করে চট্টগ্রামে এলেন তা তিনি কাউকেই ভুলে জানালেন না, এবং সে কথা তাকে জিজ্ঞেস করার সাহসও সেবকদের কারণ হল না। এদিকে শ্রী শ্রী ঠাকুরের শুভাগমন সংবাদ লোকমুখে জানতে পেরে পরের দিন বেলা 10টার সময় মহেন্দ্রলাল প্রসন্ন দাস উকিলের বাড়িতে যাবার জন্য প্রস্তুত হয়ে মায়ের কাছে গিয়ে বললেন, মা, হ্যাঁ বলো বাবা, কি হয়েছে? মা, আমি শুনলাম গতকাল বিকেলে শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রসন্ন দাদার বাসায় এসছে। তো খুব ভালো কথা বাবা। ঠাকুর বুঝি এতদিনে মুখ তুলে চাইলেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। হ্যাঁ মা, শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে বাবা মশাইয়ের এই অবস্থাটা একবার কি জানিয়ে আসে। আজ নিয়ে প্রায় 3 দিন হতে চলল, অবস্থা ক্রমশই সঙ্গী হচ্ছে। এর মধ্যে কেউ যদি বলেন বাবা মশাই আর নেই, সে কথা একদম শোনো না মা। ঘর থেকে কিছুতেই বাইরে নিয়ে যেতে দিও না। ঠাকুরের সঙ্গে একবার দেখা করি আগে, তিনি কি বলেন আগে শুনি, তারপর ফিরে এসে যা করা না হয় করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা ভালো বুঝিস তাই বল বাবা। বিপদে বিপদে ঠাকুরই আমাদের একমাত্র ভরসা। রক্ষা করো হে ঠাকুর, রক্ষা করো। সবাইকে তুমি ভালো রাখো ঠাকুর, সবার মঙ্গল করো। আমি এবার তবে আসি মা। আয় বাবা আয়, সাবধানে যাস। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। বেলা 11টা নাগাদ মহেন্দ্রলাল প্রসন্ন উকিলের বাসায় পৌঁছতেই তাকে দেখে সকলে উৎফুল্ল হয়ে সমস্বরে জয় গুরু ধ্বনি দিতে লাগলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। একজন গুরু ভাই মহেন্দ্রকে বলল, এসো মহেন্দ্র, ঠিক সময় এসেছো। শ্রী শ্রী ঠাকুর মহারাজ সন্দীপ থেকে গতকাল এসে পৌঁছেছে, খবর সব ভালো তো? মহেন্দ্র কিছু বলার আগেই আরেক গুরু ভাই প্রশ্ন করলেন, কিন্তু তোমার মুখখানা এত শুকনো দেখাচ্ছে কেন? কি হয়েছে? মহেন্দ্র থমথমে মুখে মুমূর্ষু বাবা মশাইয়ের বর্তমান অবস্থার কথা সংক্ষেপে জানিয়ে বলল, আমি ভিতরে যাই, শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রণাম করে আসি।
বাবা মশাইয়ের কথাটা জানাতেই আমি তার কাছে এত দূর থেকে ছুটে এসেছি। ঠাকুরের কৃপায় কিছুই অসম্ভব নয়। একমাত্র একমাত্র ঠাকুরই পারেন বাবা মশাইকে বাঁচাতে। বাবা মশাই হয়তো ঠিক আগের মতো সুস্থ হয়ে উঠবেন। এই অপ্রত্যাশিত সংবাদে ঘরের পরিস্থিতি একদম বদলে গেল। সবাই একেবারে নির্বাক হয়ে গেল। এই রেশ কিছুটা কেটে যেতেই নীরবতা ভেঙে এক প্রবীণ গুরুভ্রাতা গম্ভীর মুখে মহেন্দ্রকে উদ্দেশ্য করে বললেন, শোনো মহেন্দ্র, তোমার পিতার এই অবস্থার কথা শ্রী ঠাকুর মহারাজ একবার যদি জানতে পারেন তাহলে তাহলে তার ভাবান্তর হবে। তার প্রফুল্ল মনে একটা নিরানন্দের ভাব আসবে। তাই আমি বলি কি, এখন এখন এইসব কথা ওনাকে না বলাই ভালো। কিন্তু সবই তো শুনলেন আপনারা। ডাক্তাররা প্রত্যেকেই জবাব দিয়ে গেছে যে কোনো মুহূর্তে ভালো মন্দ একটা কিছু ঘটে যেতে পারে। অনেক আশা নিয়ে আমি এতটা পথ শুধু জয় হরু নাম সম্বল করে ছুটে এসেছি, শুধুমাত্র ঠাকুরকে সব কথা জানাও বলে। আমাকে দয়া করে আপনারা বাধা দেবেন না। শুধু একবার ঠাকুরের সঙ্গে আমাকে দেখা করতে দিন আপনারা। আমি কথা দিচ্ছি, তারপরেই আমি ফিরে যাব। দীর্ঘ সংকল্প নিয়ে মহেন্দ্র শ্রী শ্রী ঠাকুরকে পিতৃ সংবাদ দেওয়ার অনেক চেষ্টা করলেন বটে, কিন্তু সন্ন্যাসী, ব্রহ্মচারী ও গৃহস্থ গুরু ভাইদের বাধা টপকে তিনি তা পারলেন না। সবাই মিলে বারবার একই কথা বলে তাকে নিরস্ত করতে চাইলেন। মনের এই নিদারুণ অবস্থায় সবার এই নিষ্ঠুর প্রত্যাখ্যানে মহেন্দ্রর বুকটা তীব্র বেদনায় মোচড় দিয়ে উঠল। চোখে জল এসে গেল। দুপুরে চোখের জল গড়িয়ে পড়ল মেঝেতে। ঠাকুরকে স্মরণ করে আপন মনে কাঁদতে লাগলেন মহেন্দ্র। অন্দর মহলে একটি ঘরের পালঙ্কে উপাধানে হেলান দিয়ে অলস ভঙ্গিতে বসে আছেন শ্রী শ্রী ঠাকুর। সুখাসনে উপবিষ্ট আনন্দমূর্তি। এক ভক্ত তার শ্রী বিগ্রহের এক পাশে দাঁড়িয়ে বেজনরত। বাকিরা মেঝেতে বিছানো শতরঞ্জিতে বসে মন্ত্রমুগ্ধের মতো তার দিকে চেয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুরের আনন্দে উদ্ভাসিত শ্রীমুখ, শিথির মুষ্টিতে ধরা আলগোলা নল, ধূমপানের কথা স্মরণ নেই। তামাক পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ভাবমুগ্ধ ঠুলু ঠুলু নয়নে সে কি মধুর চাহনি। অর্ধনিমীলিত রক্তপ্রান্ত নয়নে সেই অন্তরলীন গভীর দৃষ্টি আত্মমগ্ন অবস্থায় মাঝে মাঝে যেন বুঝে আসতে চাইছে। হলো
যোগী জনগণ লাভ শ্রী শ্রী ঠাকুর মহারাজ ওই দিন আহার আনতে বিশ্রামের পর প্রজ্ঞানন্দজিকে জিজ্ঞাসা করলেন, সকলকেই তো দেখছি, কিন্তু ঈশ্বরের বাড়ির লোকজন কাউকে দেখছি না কেন? তারা সব কোথায়? প্রজ্ঞানন্দ মহারাজ তখন বাধ্য হলেন সত্যিটা ঠাকুরকে জানাতে। তিনি উত্তর দিলেন, মহেন্দ্রদা আর সকালেই এসেছেন। এসেছে? সে কি, মহেন্দ্র এখানে এসেছে অথচ এতক্ষণ আমাকে খবর দেওয়া হয়নি? তা সে এসেছে তো আমার কাছে আসছে না কেন? কোথায় সে? ডাকো তাকে, সে যেন এখনই একবার আমার সঙ্গে দেখা করে। ঠিক আছে ঠাকুর, আমি গিয়ে এক্ষুনি তাকে ডেকে নিয়ে আসছি। ঠাকুর মহারাজের আহ্বানে মহেন্দ্রলাল কাঁদতে কাঁদতে তার কাছে এসে দাঁড়ালেন। তাকে দেখে শ্রী শ্রী ঠাকুর অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, কি হয়েছে মহেন্দ্র? ঠাকুর, তুমি কাঁদছো কেন? শান্ত হও, বলো আমাকে কি হয়েছে। ঠাকুর, ঠাকুর বাবা মশাই বোধহয় এতক্ষণে এরপর কিছুটা সামলে উঠে পুরো ঘটনাটা ঠাকুরকে জানিয়ে তিনি বললেন, ঠাকুর, আমি আজ সকাল 11টা নাগাদ এখানে এসে পৌঁছেছি। সেই থেকে আমি অনেক চেষ্টা করেছি আপনাকে একটি বার দর্শন করার জন্য, আপনার চরণে সব কথা নিবেদন করার জন্য, কিন্তু কিন্তু কেউই আমাকে আপনার কাছে আসতে দেননি ঠাকুর। বলেছেন মৃত পথযাত্রী বাবা মশাইয়ের কথা শুনে আপনার ভাবান্তর হবে, আপনার মনের সমস্ত প্রফুল্লতা নাকি হারিয়ে যাবে ঠাকুর। তাই মনের দুঃখে আপনার কৃপার উপর নির্ভর করে আমি একান্তে বসে কাঁদছিলাম ঠাকুর। কি, আমার ভাবান্তর হবে? মনের সব প্রফুল্লতা নষ্ট হবে? এই জন্য তোমায় আমার কাছে আসতে দেয়নি? সেবকদের ওপর ভীষণ ক্রুদ্ধ হয়ে ঠাকুর রুদ্রমূর্তি ধারণ করলেন। বললেন, তোমাদের বাড়ি কত দূর মহেন্দ্র? কিভাবে যেতে হয় সেখানে? আমাকে তুমি একবার নিয়ে যেতে পারবে? বলেই উচ্চস্বরে হাত দিলে ভুবন, ভুবন, এখনই সব জিনিসপত্র বাঁধো, আমি বেরোবো। শ্রী ঠাকুর মহারাজের কথা শুনে উপস্থিত ভক্তরা সমবেতভাবে বাধা দিলেন। জনৈক ভক্ত ঠাকুরকে শান্ত করতে ভয়ে ভয়ে বললে, না ঠাকুর, আপনি দয়া করে সেখানে যাবেন না। ঈশ্বর মহাজন ধনী লোক,
এই মুহূর্তে তিনি বেঁচে আছেন কিনা আমরা কেউই সঠিক জানি না। এই অবস্থায় আপনি যাওয়ার পর যদি তিনি মারা যান তাহলে তাহলে আপনার খুব দুর্নাম হবে ঠাকুর। সকলেরই সমস্যায় সায় দিয়ে উঠলেন। হ্যাঁ ঠাকুর, আপনি যাবেন না ঠাকুর। কথাটা শুনেই শ্রী ঠাকুর আরো ক্ষুব্ধ হয়ে দুঃখ স্বরে বলে উঠলেন, কি আমার দুর্নাম হবে? আমি সেখানে যাবই, আর তোদের সবাইকেও আমার সঙ্গে যেতে হবে। আমার দুর্নামটুকু তোদেরকেও গিয়েও দেখতে হবে, শুনতে হবে। এই ভুবন, জিনিসপত্র সব বেঁধেছ? বলেই ঠাকুর মহেন্দ্রলালকে আদেশ করলেন, মহেন্দ্র, তুমি আমাদের সকলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আমি এখনই বেরোবো। সবাই গিয়ে আমার দুর্নামটুকু দেখেও আসো আর শুনেও আসো। ঠাকুরের আদেশ পেয়ে মহেন্দ্রলাল সবাইকে নিয়ে যাবার ব্যবস্থা করলেন। আকাশে যখন ম্লান অস্তরাগের ছোঁয়া, ঠিকই ব্রাহ্ম মুহূর্তে শিষ্য ভক্তদের সঙ্গে ঈশ্বর মহাজনের বাড়িতে শ্রী ঠাকুরের চরণ ধরে পড়ল। ঠাকুর মহারাজের আগমন সংবাদে হিন্দু মুসলিম মিলিয়ে প্রায় সহস্রাধিক লোকের সমাগমে বাড়ির বাইরে তখন নির্ধারণের জায়গা নেই। গ্রামের অনেকে ঈশ্বর ধরকে তার অন্তিম যাত্রায় শেষ বিদায়টুকু জানাতে এসেছেন। ঘরে প্রবেশ করে ঠাকুর হাঁক পারলেন, ঈশ্বর, ঈশ্বর। সামনে একজনকে দেখতে পেয়ে তিনি প্রশ্ন করলেন, ঈশ্বর কোথায়? এখনই একবার আমাকে নিয়ে চলো তার কাছে। একটু পরে ঈশ্বর মহাজন যে ঘরে মৃত্যুসজ্জায় শায়িত সেই ঘরে প্রবেশ করলেন ঠাকুর। পিছন পিছন সব শিষ্য ভক্ত। সংজ্ঞাহীন ঈশ্বর ঘরের মুখ, চোখ ও বুকের দিকে প্রায় 2 মিনিট নির্নিমেষ নয়নে চেয়ে থাকলেন শ্রী ঠাকুর। ঠাকুরের চোখ দুটি থেকে জ্যোতি নির্গত হয়ে ঈশ্বরের চোখে, মুখে এবং অবশেষে বুকে সংহত হল। তারপরই জলগম্ভীর স্বরে তিনি বলে উঠলেন, ঈশ্বর, 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 যে দেখো আমি এসেছি, এবার উঠে পড়ো। শ্রী শ্রী ঠাকুরের বলা মাত্র এই কটি কথা যেন মন্ত্রবৎ কাজ করল। 3 দিনের মৃতবৎ আড়ষ্ট শরীরটি আস্তে আস্তে শিথিল হতে শুরু করলো, যেন মৃতদেহে একটু একটু করে চেতনা ও প্রাণের সঞ্চার হতে লাগলো। অবশেষে ধীরে ধীরে শ্রী শ্রী ঠাকুর মহারাজের দিকে চোখ তুলে তাকালেন ঈশ্বর মহাজন। এরপর সাহিত্য অবস্থাতে দুটো হাত জোড়া করে প্রণামের ভঙ্গিতে মাথাটা একটু কাঁধ করলেন। এই অলৌকিক অভাবনীয় ঘটনায় উপস্থিত সকলেই বিস্ময়ে আনন্দে একেবারে অভিভূত হয়ে উচ্চস্বরে জয় গুরু ধ্বনি দিতে লাগলো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই সময় শ্রী ঠাকুর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সেই অবস্থায় ঠাকুরকে খুবই পরিশ্রান্ত দেখাচ্ছিল। সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই এখন এসো, আমি এবার একটু বিশ্রাম নেব। আর হ্যাঁ, সবাইকে বলে দাও আজ আমাকে কেউ যেন স্পর্শ না করে। প্রিয় শিষ্য ঈশ্বর ধরের জীবন দান করার পর বিস্মিত ও উৎফুল্ল জনসমুদ্রের ভিতর দিয়ে যেতে যেতে হঠাৎ করে শ্রী শ্রী ঠাকুর অট্টহাসিতে দিক দিগন্ত প্রতিধ্বনিত করে তার ভক্তদের উদ্দেশ্যে বললেন, কিরে, তোরা সব বলছিলি না গুরুর দুর্নামের কথা? এখন তোরা সবাই মিলে আমার দুর্নামটুকু ভালো করে শোন আর দেখ। এদিকে ঈশ্বর মহাজন ক্রমশই সুস্থ বোধ করতে লাগলেন। 3 দিনের টানা উপবাসে শুধু
মাথার শরীরটাই যেন দুর্বল হয়েছে, কিন্তু তার মনের মধ্যে থেকে থেকে যেন তার আনন্দের ঢেউ উঠেছে। এক অনাস্বাদিত রোমাঞ্চে সারা শরীরটা যেন কেঁপে কেঁপে উঠছে, দিক বেড়ে আলোর প্লাবনে ভেসে যাচ্ছে যেন। শরীরের প্রতিটা স্নায়ুতন্ত্রী ও রন্ধ্রে রন্ধ্রে এক অশ্রুতপূর্ব সুরের মূর্ছনা যেন অবিশ্রান্ত বেঁচে চলেছে। তীব্র আনন্দের বাঁধ ভাঙা উল্লাসে এক অসীম পুলকে বিন্দু বিন্দু অশ্রুধারা তার দু চোখ দিয়ে নেমে আসতে লাগলো। কিছুক্ষণ এইভাবে কাটার পর ঈশ্বর মহাজন নিজের চেষ্টাতেই উঠে বসলেন। মনের মধ্যে এখন দারুণ তৃপ্তি আর প্রাণ চাঞ্চল্য অনুভব করছেন তিনি। শরীরটা আমার ততটা দুর্বল বোধ হচ্ছে না। শব্দ ঘোর কাটিয়ে ওঠার পরে লোকজনের এত ভিড় দেখে সবিস্ময়ে তিনি প্রশ্ন করলেন, বাড়িতে এত লোক কেন? কি হয়েছে? মহেন্দ্র কোথায়? মহেন্দ্র? ঈশ্বরধনের বালক পুত্র দেবেন্দ্র বাবার কাছে এগিয়ে এসে বলল, দাদা তো ঠাকুর মহারাজের কাছে আছেন বাবা মশাই, এগিয়ে আনবো? এর কিছুক্ষণ পরে উৎসুক জনতা সবিস্ময়ে দেখল দেবেন্দ্রকে ভর করে ঈশ্বর মহাজন শ্রী শ্রী ঠাকুরের কাছে চলেছেন, হাতে একটা ঘটি। সকলেই পথ ছেড়ে দিল। শ্রী শ্রী ঠাকুরের কাছে তারা পৌঁছতেই ঠাকুর সহযোগীকে ঈশ্বরের মুখে থেকে কিছুক্ষণ চেয়ে থেকে সহাস্যে প্রশ্ন করলেন, কি ব্যাপার ঈশ্বর, হঠাৎ তুমি এলে যে? মাটিতে কিছুক্ষণ পড়ে থেকে ঠাকুরকে ভূলুণ্ঠিত সাষ্টাঙ্গ প্রণাম জানিয়ে ঈশ্বর যখন উঠলেন তখন তার সারা মুখে নবজীবন লাভের আনন্দ। চোখ দিয়ে ঝরে পড়ছে কৃতজ্ঞতার অশ্রু। ঠাকুরের পায়ের কাছে নেমে রাখা জলমগ্ন কণ্ঠে দেখিয়ে ভাববিহ্বল বাষ্পমুগ্ধ কণ্ঠে তিনি নির্মাণ করলেন, ঠাকুর, দয়া করে আমাকে আপনার একটু জনামৃত দিন। এই কথা শুনে স্মিত হেসে শ্রী শ্রী ঠাকুর ঘটির জলে তার অনন্ত
বললেন, যাও এবার, এখন শুয়ে থাকো, যাও। পরের দিন সকালবেলা শ্রী শ্রী ঠাকুর মহারাজকে ঘিরে ভক্ত শিষ্যদের মধ্যে একেবারে আনন্দের হাট বসে গিয়েছে। ঈশ্বর ধারা এই এক রাতের মধ্যে সম্পূর্ণ সেরে উঠেছে। ডাক্তার বলেছেন আর কোনো ভয় নেই। আনন্দে আজ 10 দিন ভরপুর। ভক্তদের আনন্দে ঠাকুর আজ খুবই প্রসন্ন। ভক্তদের সঙ্গে কখনো হয়তো তিনি সুমধুর বার্তালাপ করছেন, কখনো বা স্মিত মুখে সবার কথা শুনছেন। একজন ভক্ত ফিস ফিস করে অন্যজনকে বললেন, আজ ঠাকুরের কি অনুপম রূপ! আহা, যেন জমাট আগুনের তৈরি কোনো মূর্তি। নিটোল, রসাদ্র, স্বল্প বিস্ফারিত নয়নে কি আত্মীয়তা ভরা চাহনি! দ্বিতীয়জন উত্তর দিলেন, একদম আমার মনের কথা বলেছো ভাই। সত্যি মনে হচ্ছে ঠাকুর মহাবীর দেবখানা বুকে জড়িয়ে ধরে তাকে একেবারে বুকের ভিতর তুলেছি। ঠাকুরের চোখ কি এক অগাধ অসীম স্নেহে যেন টলটল করছে। কি করুন স্নিগ্ধ নয়ন, কত মধুর এই কণ্ঠস্বর! আহা, শুনলেই প্রাণটা গলে যাবে, মন কেঁদে উঠে দেব রোমাঞ্চিত হয়। এমন প্রেমে মানুষ আর হয় না। এমন সময় পাশ থেকে একজন বললেন, এই চুপ চুপ, ঠাকুর কি যেন বলবেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজ ঈশ্বর ধরের পুত্রদের লক্ষ্য করে বললেন, দেখো, তোমাদের বাবা সত্যিই মারা যেত, কিন্তু কি দেখলাম জানো? তোমাদের ভাইদের মধ্যে নাবালকও রয়েছে। তাই তোমাদের জীবনে বাবার প্রয়োজন এখনো আছে। কিন্তু চিন্তা করো না তোমরা, তার বয়স যদিও এখনো 60-এর ওঠায়, তবু সে আরো অনেক দিন বাঁচবে। ঈশ্বর মহাজনের পুত্র উপেন্দ্রলাল উদ্ভিদ হয়ে প্রশ্ন করল, বাবা মশাই আর ঠিক কতদিন বাঁচবেন ঠাকুর? একটু ভেবে ঠাকুর উত্তর দিলেন, তা আরো অন্তত 18-19 বছর তো বটেই। তোমাদের তৈরি করে দিয়ে তবে সে ইহলোক ত্যাগ করবে। তোমাদের দুশ্চিন্তা আর কোনো কারণ নেই। এ কথা শুনে উপস্থিত সকলের মুখ উজ্জ্বল হয়ে উঠল। অন্তর্যামী শ্রী শ্রী ঠাকুরের কথা পরে নির্ভুলভাবে করে গিয়েছিল। বাংলার 1355 সালের মাঘ মাসে জয় গুরু মহানাম জপ করতে করতে প্রায় 84 বছর বয়সে ঈশ্বর মহাজন সজ্ঞানে ঠাকুর মহারাজের চরণে লীন হন। ধন্বন্তরী হিসাবে প্রসিদ্ধ কবিরাজ যিনি সেদিন নিশ্চর ধর্মে পরীক্ষা করে দিদিকে মাথা নেড়ে বলেছিলেন, আজ রাত 8টার পর এই সন্ন্যাসের রোগী কিছুতেই টিকতে পারে না। একে রক্ষা করা স্বয়ং শিবেরও অসাধ্য। তাঁর এই অমোঘ নিদানও ঠাকুর মহারাজের কৃপায় মিথ্যা প্রমাণিত হয়েছিল। বিনা ওষুধে শুধুমাত্র বাক্য দ্বারা শ্রী শ্রী ঠাকুর ঈশ্বর মহাজনের পুনর্জীবন দান করেছিলেন। প্রেমিক রূপে ঠাকুর নিগমানন্দের এই দিব্য মধুর লীলা সকল ভক্ত প্রাণে আশার প্রদীপ হয়ে অনির্বাণ শিখায় চলবে মহাকালের বুকে, শাশ্বত হয়ে থাকবে চিরকাল। হে ঠাকুর, ধন্য তুমি, ধন্য তোমার অলৌকিক মহিমা। শ্রী শ্রী ঠাকুরের অশেষ অলৌকিক মহিমা সে কি সীমার মাধ্যমে বলা যায়? তার কৃপায় যতটুকু অমৃত বিন্দু আমরা আস্বাদ করলাম তাতেই আমরা ধন্য। তাই নিগম সাগর থেকে কয়েক গণ্ডূষ জল তুলে নিগম চরণেই আমরা অঞ্জলি দিলাম। সদ্গুরু নিগমানন্দদেব, তোমার পদযুগলে সকল ভক্ত হৃদয় যেন প্রেম কুসুম হয়ে লুটিয়ে পড়ে। দীন ভক্তদের এই অশ্রু সজল প্রার্থনা
ঠাকুর, ভক্তবাঞ্ছা কল্পতরু হে ঠাকুর, তোমার জয় হোক। সকল কলুষ তামস হর, জয় হোক তব জয়। অমৃত বাণী সিঞ্চন কর, নিখিল ভুবনময়। মহাশান্তি, মহাপ্রেম, মহাপুণ্য, মহাপ্রেম। জ্ঞান সূর্য উদয় ভাতি, ধ্বংস করো দিবির রাতি। দুঃসহ দুঃস্বপ্ন ঘাতি, অবগত কর ভয়। জয় হোক তব জয়। মোহমলিন অতি দুর্দিন, শঙ্কিত চিতপান্থ। জটিল গ্রহ পথ সংকট, সংশয় উদ্ভ্রান্ত। করুণাময় মাগি শরণ, দুর্গতি ভয় করহ হরণ। দাও দুঃখ বন্ধ তরণ, মুক্তির পরিচয়। জয় হোক তব জয়। এসেছ জ্যোতির ঘর, তোমারি হোক জয়। ফিরেছ দুয়ার, এসেছ জ্যোতির ঘর, তোমারি হোক জয়। তিমির হৃদয় উদার উদার, তোমারি হোক জয়। ফিরেছ দুয়ার, এসেছ জ্যোতির ঘর, তোমারি হোক জয়। নবজীবনের প্রাতে, নবীন আশা খর্ব তোমার হাতে। নবজীবনের প্রাতে, নবীন আশা খর্ব তোমার হাতে। জীর্ণ আদেশ তাপস কঠোর হাতে, বন্ধন হোক ভয়। তোমারি হোক জয়। ফিরেছ দুয়ার, এসেছ জ্যোতির ঘর, তোমারি হোক জয়। ঈশ্বরী সহ ঈশ্বরী তোমারি হোক জয়। ঈশ্বরীর মান, ঈশ্বরীর ভাই, তোমারি হোক জয়। ঈশ্বরী সহ ঈশ্বরীর ভাই, তোমারি হোক জয়। ঈশ্বরীর মান, ঈশ্বরীর ভাই, তোমারি হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাগে, দুঃখের পথে তোমারি পূর্ণ ভাগে।
আমাদের আজকের নিবেদন অলৌকিক মহিমায় লীলাময় নিগম ঠাকুর। শ্রুতি নাটকটি সমগ্রভাবে পরিচালনা করেছেন আমাদের পরম দয়াল গুরু শ্রী শ্রী নিগমানন্দ। কারণ আমরা বিভিন্ন সম্মিলনীতে লোকসঙ্গীত লোকগীতি আমরা শুনি, সত্যি ভালো লাগে। বাট এই ধরনের প্রচেষ্টার আগে যাদবপুর সঙ্গে আগেরও জেলা সম্মিলনীতে তারা করেছিল গীতি আলেখ্য, আজকে তারা করলো শ্রুতি নাটক। তো এটা সত্যি অনুগত প্রচেষ্টা, এটা আমাদের সারস্বত সমাজে খুব কমই দেখা যায়। তারা যেভাবে বিগত 1 বছর ধরে